যুক্তরাষ্ট্রের মিশিগান প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি এস.এম. শাফায়েত, ইতালি প্রতিনিধি আসলামুজ্জামান ও কুয়েত প্রতিনিধি জালাল উদ্দিনের তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন ইমরান হোসাইন। যুক্তরাষ্ট্রের মিশিগানে সংবর্ধিত হলেন বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালক ইসহাকুল হোসেন সুইট। সিলেট সদর অ্যাসোসিয়েশন অব মিশিগানের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোর্শেদ আহমদের সভাপতিত্বে এবং কামাল হোসেন লিপুর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হেমট্রামেক সিটির কাউন্সিলর মোহাম্মদ হাসান, সাবেক কাউন্সিলর নাইম লিউন চৌধুরী, সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মারুফ হোসেন খান। অনুষ্ঠানে মিশিগানের বিভিন্ন ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আশিকুজ্জামানকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত কেন্দ্রীয় কমিটি। শাহনেওয়াজ নজরুলের সঞ্চালনায় কুয়েত আওয়ামী লীগের সভাপতি সেকান্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা উপদেষ্টা হাসানুজ্জামান, শ্রম উপদেষ্টা আবুল হোসেন, কুয়েত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হাসান ওয়ারিশ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি, সাধারণ সম্পাদক মোহাম্মদ এমাদুল ইসলাম, কুয়েত আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হাই মামুন সহ অনেকে। নতুন প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ইতালির ভেনিসে উদ্বোধন করা হয়েছে এসিএস ভেনিস ফুটবল ক্লাব। মনোয়ার ক্লার্কের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনেটর আইনজীবী ওগো বার্গামো। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অনারারি কনসাল ফেব্রিজিউ পলিটু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন রফিক সোয়াল, মোস্তাক আহমদ, তাজুল ইসলাম, নেমাল চৌধুরী, সুলেমান হোসেন, আজাদ খান সহ আরও অনেকে। ৫৪তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশ ইউএই কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি। মঙ্গলবার রাতে আবুধাবির ইন্টারকন্টিনেন্টালে এ আয়োজন করা হয়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফরের আমন্ত্রণে অনুষ্ঠানে গেস্ট অব অনার ছিলেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান আল শামসি। এছাড়াও আবুধাবিস্থ বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা বৃন্দ, স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি এবং দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের মিশিগানে মৃদা বেঙ্গলি কালচারাল সেন্টারের আয়োজনে ও রিদম অব বাংলাদেশের পরিচালনায় অনুষ্ঠিত হল গ্রেট লেকস বাংলা রক ফেস্ট। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ক্র্যাক অন দ্য ব্যাক, দ্য চ্যাপ্টার, মেইলস্ট্রম, 10.5 মাইলস এবং রিদম অব বাংলাদেশ। রাজর্ষি চৌধুরী গৌরবের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ঋত্বিকা সমাদ্দার মমা। অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিলেন মৃদা বেঙ্গলি কালচারাল সেন্টারের মৃদুল কান্তি সরকার, রিদম অব বাংলাদেশের সাবকাত রহমান আবির এবং শাফিউল বাশার শাফি। ইমরান হোসাইন, RTV।